হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফুটন্ত গরম জলে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। রোজ রোজ একঘেয়েমি ডিমের রেসিপি ছেড়ে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি ফুটন্ত গরম জলে ডিম। তো তার জন্যে প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিলাম, আর এই সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এখন এই জলের মধ্যে বেশ কিছুটা সয়াবিন আমি দিয়ে দিলাম, যেটাকে আমরা সয়া চাঙ্ক বলি। তো এখন এই সয়াবিনটাকে মোটামুটি 2 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সয়াবিনটাকে 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আর দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে। এখন এই সয়াবিনটাকে আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নেব। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলের মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট্ট সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম দুটো ছোট্ট সাইজের পাকা টমেটো, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আর একটা বাটিতে আমি 4টে ডিম ভেঙে রেখেছিলাম, এই ডিমগুলোকে ফুটন্ত গরম জলের মধ্যে ঢেলে দিতে হবে, তবে সেটা এখন নয়, কিছু সময় পরে দেবো। এখন এই পেঁয়াজ আর টমেটোটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্যে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে এই পেঁয়াজ আর টমেটোটাকে একটু সেদ্ধ করে নেব। তো দেখো 2 মিনিট সময় ধরে টমেটো আর পেঁয়াজটাকে সেদ্ধ করে নিয়েছি। টমেটো আর পেঁয়াজটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে, মানে একটু নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে একটি পাত্রে তুলে নেব, তারপরে ঠান্ডা হতে দেবো। তো এখানে কড়াইতে যে অল্প পরিমাণে জল আছে, এই অল্প পরিমাণে ফুটন্ত গরম জলের মধ্যে ডিমগুলোকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দিয়ে দিতে হবে। তো এখানে আমি 4টে ডিমকে আগে থেকে ভেঙে রেখেছিলাম, আমি 4টে ডিম দিলাম। তোমরা ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর ডিমগুলোকে কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2-3 মিনিট রেখে দিতে হবে। তাহলে দেখবে ডিমগুলো খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। তারপরে ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কুসুমগুলোকে কিন্তু আমি ফেটিয়ে দিইনি, কুসুমগুলোকে গোটা গোটাই দিয়েছি। আর কুসুমগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার কড়াই থেকে সেদ্ধ করা ডিমগুলোকে তুলে নিতে হবে। আর এদিকে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এই টমেটোর খোসাগুলোকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে এইভাবে একটু খোসাটাকে বেছে নিতে হবে। দুটো টমেটোর খোসাটাকে বেছে নিলাম, আর পেঁয়াজটাকে এইভাবে একটু মাঝখান থেকে কেটে নেব, তাহলে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে। ঠিক একই রকমভাবে টমেটোগুলোকেও একটু মাঝখান থেকে কেটে দেবো, তাহলে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে। আর এদিকে দেখো নিয়েছি একটা মিক্সিং জার, যার মধ্যে আমি দিয়ে দেবো 8-10 কোয়ার মতো রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। হাফ ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিমরি করে কুচিয়ে দিলাম, আর সেদ্ধ করা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে একদম ঝাঁকানাকা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে এইবারে ধামা চাপা দিতে হবে, মানে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা মশলার পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো মশলার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা ছোট্ট প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তো তারপরে দেখো যে সয়াবিনগুলোকে, মানে যে সয়া চাঙ্কগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন সয়াবিনের মাঝখান থেকে এইভাবে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে নেব, তাহলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। সমস্ত কাজগুলো রেডি করে নিলাম, এখন রান্না করে নেওয়ার পালা। তার জন্য চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করব, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। এখন সেদ্ধ করা ডিমগুলোকে কড়াইতে দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর কুসুমগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কুসুমগুলোকে একটু ঝাঁকানাকা করে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে খাওয়ার সময় কুসুমের টুকরোগুলো গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তারপরে ডিমটাকে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না ডিম থেকে খুব সুন্দর একটা ডিম ভাজা ঘ্রাণ বেরোচ্ছে। তো দেখো ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার একটি বোলের মধ্যে তুলে নেব। এখন এই কড়াইতে আরও একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে সেদ্ধ করা সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। সয়াবিনের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবারে সয়াবিনগুলোকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে, মানে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে সয়াবিনের যে একটা কাঁচা গন্ধটা চলে যাবে, আর সয়াবিনটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব।
এখন এই কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো গোটা জিরে ফোড়ন। এবারে শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে একটু লাল লাল করে ভেজে নেব। জিরে আর শুকনো লঙ্কাটাকে দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। মানে পেঁয়াজের যে পাপড়িগুলো আছে সেগুলোকে একটু আলাদা আলাদা করে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দেবো কিছুটা ক্যাপসিকাম। একটা ক্যাপসিকামের অর্ধেকটা একদম ঝিরিমিরি করে এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে দিয়ে দিলাম। একটু ক্যাপসিকাম কুচি দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ হবে। এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব। তার আগে আমি এর মধ্যে দেবো স্বাদ মতো একটু লবণ। লবণ দিয়ে ভাজলে দেখবে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। যখন পেঁয়াজ ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে মিক্সিং জারে পেস্ট করা মশলাটা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু মশলার পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারো। সেক্ষেত্রে একটা টমেটো একটা পেঁয়াজকে সেদ্ধ করে পেস্ট করেও দিতে পারো, অথবা রসুনের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো। এখন এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো মশলাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ একদমই চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুগণ, মশলাটা কষাতে কষাতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা ঝাঁকানাকা করে লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে দিয়ে মশলার সাথে মিনিট খানেক একটু ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিশিয়ে নেব। তো সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মানে নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না এই জলটা একটু শুকিয়ে আসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে। তো এই সময় দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তারপরে আরও কিছু সময় ডিমটাকে একটু রান্না করে নেব। তো বন্ধুগণ, ডিমের একঘেয়েমি সব রেসিপি ছেড়ে মাঝে মধ্যে যদি একটু ভিন্ন রকম করে ভিন্ন স্বাদের করে ডিমটাকে রান্না করা যায় না, খেতে কিন্তু মন্দ হয় না। আর এইভাবে ডিম রান্না করে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অনায়াসেই খাওয়া যায়। খেতে কিন্তু দারুণ লাগে। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। একটু চিনি কিন্তু অবশ্যই দেবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপিটা। তো এইবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, ফুটন্ত গরম জলে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই ডিমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।